বাংলাদেশের রাজধানী ও অন্যতম ব্যস্ত নগরী ঢাকার বিজয়নগরে ১২ ডিসেম্বর ঘটেছে এমন একটি ঘটনা যা পুরো দেশকে থমকে দিয়েছিল। ৩২ বছর বয়সী তরুণ রাজনৈতিক কর্মী ও জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান হাদী সেদিন চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন। মাস্ক পরিহিত হামলাকারীরা মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে মাথায় গুলি চালায়। এরপর বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। আর তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জুড়ে নেমে আসে ব্যাপক উত্তেজনা। শাহবাগ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ, শোক আর ক্ষোভ দেখা যায়। রাজনৈতিক সহিংসতায় বিপ্লবী ধারার মানুষদের মৃত্যুর ঘটনা নতুন নয়। ইতিহাসে অনেকবার দেখা গেছে রাজনৈতিক পরিবর্তনের মুহূর্তে যে কোনো সহিংসতা ব্যক্তির জীবন কেড়ে নিয়ে রাষ্ট্রের গতিপথ পাল্টে দেয়। ১৯৪৮ সালে দিল্লিতে অহিংস আন্দোলনের প্রতীক মহাত্মা গান্ধী হিন্দু জাতীয়তাবাদী একজনের হাতেই খুন হন। আর ওই ঘটনায় পুরো ভারত স্তব্ধ হয়ে গিয়েছিল। ১৯৬৮ সালে মেমফিসে মার্টিন লুথার কিং জুনিয়রের মৃত্যু যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনকে থামায়নি। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাসম্যাট, নান্দনিকতার ছোঁয়া, বরং তা আইন ও নীতিকে দ্রুত পরিবর্তনের চাপ সৃষ্টি করেছিল। এছাড়া ১৯৬৭ সালে বলিভিয়ায় চে গুয়েভারার মৃত্যুর পর তিনি হয়ে উঠেছিলেন বিশ্বজুড়ে বিপ্লবী প্রতীকের এক অনন্য নাম। তবে দক্ষিণ এশিয়ায় সহিংসতার অভিঘাত আরও গভীর। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যু ভারতকে অস্থিরতার দিকে ঠেলে দেয়। ১৯৯১ সালে রাজীব গান্ধীর মৃত্যুও নির্বাচনী রাজনীতির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে। আর ২০০৭ সালে বেনজির ভুট্টোর হত্যাকাণ্ড পাকিস্তানের রাজনৈতিক প্রক্রিয়াকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। এদিকে মধ্যপ্রাচ্যে ১৯৯৫ সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইজাক রাবিন নিহত হওয়ার পর ফিলিস্তিন নিয়ে শান্তি প্রক্রিয়া বড় ধরনের ধাক্কার মুখোমুখি হয়। উত্তর আফ্রিকাতেও ২০১১ সালে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটি দীর্ঘ অস্থিরতার দিকেই ধাবিত হয়। আর ২০২২ সালে জাপানে শিনজো আবের হত্যাকাণ্ড দেখিয়ে দেয় নিরাপদ গণতন্ত্রেও রাজনৈতিক বিদ্বেষ কতটা ভয়ঙ্কর হতে পারে। এসব ঘটনাই যেন এক সুতোয় গাথা। আর হাদির মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি পরীক্ষার মুহূর্ত। ইতিহাস বারবার প্রমাণ করেছে ন্যায় বিচার না হলে ক্ষত শুকায় না, সেই ক্ষত থেকেই জন্ম নেয় পরবর্তী অস্থিরতা। ফলে হাদির অধ্যায় এখানেই শেষ নয়, এটি শেষ হবে তখনই যখন সহিংসতার বদলে রাজনীতির পথ বেছে নিয়ে দেশেই সুষ্ঠু বিচার ও শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি। জুলাইয়ের প্রশ্নে, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে